ফিলিপিন্স থেকে মহামান্য কার্ডিনাল ডেভিড এসেছেন, যিনি আবার FABCর ভাইস প্রেসিডেন্ট। আর এখন প্রশ্ন হলো যে আমরা তো এখন ডিজিটাল জগতে বসবাস করি। এটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মধ্য দিয়ে আমরা প্রচার করতে পারি, যোগাযোগ করতে পারি এবং সম্পর্ক স্থাপন করতে পারি। রেডিও ভেরিতাস তার অনেক শ্রোতা বিভিন্ন দেশে, আর এই রেডিও ভেরিতাসের অনেক সুনাম, অনেক ভক্ত রয়েছে। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সিনোডাল চার্চ আমাদেরকে বলছে আমরা যাতে সবার সাথে সেতু বন্ধন স্থাপন করি, এবং সিনোডাল চার্চ আরও আমাদেরকে শিক্ষা দেয় এটা শুধু খ্রিস্টিয়ানদের জন্য নয়, আমরা অন্য ধর্মকে শুধু শ্রদ্ধাই করব না, অন্য ধর্ম আমার প্রতিবেশীর ধর্ম হয়ে উঠবে। আর খ্রিস্ট ধর্মে প্রতিবেশীর ঈশ্বরকে ভালোবাসা এবং প্রতিবেশীর সেবা করা অত্যন্ত জরুরি। প্রতিবেশীকে সেবা না করলে আমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করব না। সেজন্যে সিনোডাল মণ্ডলী আমাদেরকে শিক্ষা দেয় যাতে আমরা প্রত্যেকটা ধর্মকে আমার প্রতিবেশীর যেভাবে প্রতিবেশীকে মর্যাদা দেই, তার ধর্মকেও যাতে সেইভাবে মর্যাদা দেই, এবং এই ধর্মে যে সুন্দর ভালো দিকগুলো রয়েছে এর মধ্যে আমরা একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতির একটা জগৎ গড়ে তুলি। আর সিনোডাল চার্চে যে মূল বিষয় এটা হলো যে সম্পর্কের মণ্ডলী, একে অপরের সাথে যুক্ত হওয়া, একসাথে পথ চলা, আমাদের মধ্যে একটা বন্ডিং, একটা একাত্মতা, একটা বন্ধন সৃষ্টি করা, একে অপরের কথা শোনা, এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সিনোডাল চার্চে, সেগুলো কিন্তু আসলে যদি আমরা প্রচার করতে চাই, অন্যকে জানাতে চাই, যোগাযোগ করতে চাই, তাহলে কিন্তু ডিজিটাল মাধ্যমগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। ডিজিটাল মাধ্যম ছাড়া এটা আসলে কোনো দিনই এই সিনোডাল চার্চের শিক্ষা বেগবান হবে না, এটা বিস্তারও ঘটবে না। সেজন্যে আমি আমার বন্ধু খ্রিস্ট ভক্তদের, অন্যান্যদের যারা এর সাথে জড়িত রয়েছেন, আমাদের যতগুলো মাধ্যম আছে সেগুলোকে ব্যবহার করে এই যে সুন্দর একটা শিক্ষা, ভ্রাতৃত্ব, একতা, সম্প্রীতির একটা শিক্ষা মণ্ডলীতে সিনোডাল চার্চের মধ্য দিয়ে ডাক এসেছে, আমরা যাতে এই ডিজিটাল সবগুলো মাধ্যমকে পজিটিভলি ব্যবহার করে এই শিক্ষাকে সবার কাছে ছড়িয়ে দেই, তখনই সিনোডাল চার্চ সুন্দর, সার্থক হবে এবং মানব জীবন আরও আনন্দপূর্ণ, শান্তিময় হয়ে উঠবে।